মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশ এমন একটি দেশ যার পদে পদে মৃত্যু ঝুঁকি। জলে স্থলে আকাশপথে হাজারো মৃত্যু ফাঁদ। প্রতিনিয়ত যেগুলো স্বীকার করছে মানুষের মূল্যবান জীবন, ঝরছে তাজা প্রাণ। প্রতিটি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। নিজের ও প্রিয়জনদের জীবনের কথা ভেবে সচেতন হন। বলতে কষ্ট লাগলেও একটা সত্য মেনে নিতে হয়। আজ বাস উল্টে যাওয়ার এই দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন বাসটি পুরোপুরি উল্টে গিয়ে পানির নিচে ডুবে যায়। যদি আংশিকভাবে কাত হয়ে পড়ত তাহলে হয়তো অনেকেই বের হয়ে আসতে পারতেন, কিন্তু সে সুযোগ হয়নি। মাত্র ৬-৭ জন কোনোভাবে বের হতে পেরেছেন এবং তাদের মধ্যেও ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাসটি ফেরির নিচের দিকে গিয়ে আটকে পড়ে এবং প্রায় ৬০ ফুট গভীরে তলিয়ে যায়। বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটলেও বাসটি উদ্ধার করতে রাত 11:30 পর্যন্ত সময় লেগেছে। ফায়ার সার্ভিসের একজন কর্মীর মতে বাসের ভেতরে অন্তত ৪০ জনের মরদেহ রয়েছে। এই সংখ্যাটা বলা সহজ, কিন্তু এই ৪০ জন প্রত্যেকেই কারো না কারো প্রিয়জন, কারো মা, কারো বাবা, কারো সন্তান। কতজন শেষ পর্যন্ত বেঁচে থাকবেন, কি হবে, কিছুই নিশ্চিত নয়। এসব ভাবলেই মন ভারী হয়ে যায়। এমন এক দেশে আমরা বসবাস করি যেখানে প্রতিদিন নিরাপদে ঘরে ফেরা নিজেই এক ধরনের স্বপ্ন।